আশা করি সবাই ভালো আছেন। রিয়েল আইডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ভিডিওটি ঠেলা দেবেন না দয়া করে, আপনাদের জন্যই আমি ভিডিও করি। আপনারা কমেন্ট করে বলেন যে ভাই আপনি যা যা জানেন আমাদেরকে তো একটু জানান। তো আমি এইভাবেই আপনাদের জানানোর জন্য আপনাদের উৎসাহ দেওয়ার কারণে আমি এই ভিডিওটি করছি। তো আমার স্ক্রিনে দেখতেছেন আমি কিন্তু নিজেই ভিডিও করতেছি, কারো হেল্প নিচ্ছি না। এই যে আমার স্ক্রিনে দেখতেছেন একটি পাতাটি এই পাতাটি আপনার পাতাটি হলো এই দই পাতা বলে, ওই কেউ বলে হাড় ভাঙা গাছ, হাড় ভেঙে গেলে এই গাছটি বলে। এটি গ্রাম বাংলায় নিমুরা বিভিন্নভাবে, বা আমরা বলি হাড় ভাঙা গাছ, কেউ বলে দধি পাতা। তো এই স্ক্রিনে যে পাতাটি দেখতেছেন এই পাতাটি সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আমরা সাধারণত এই গাছটা দিয়ে আমরা দুই তিনটি চিকিৎসা, আমি নিজেই জানি দুই তিনটা চিকিৎসা ছোটোবেলা থেকেই দেখতেছি। তো বিশেষ একটা বিষয় হলো আমরা যে এই গাছটিকে কীভাবে ব্যবহার করব এবং কি কি কাজের জন্য ব্যবহার করব। আপনারা এই পাতা মিনিমাম 20 থেকে 100 গ্রাম পাতা বা 20 থেকে 40টা পাতা একত্রে থেতলিয়ে পাটায় শিল পাটায় বাটতেও পারেন, বেটে আপনারা যদি খাবার জল যেটা বিশুদ্ধ জলের ভিতরে ধুইতে হবে, আগে ধুয়ে শিল পাটায় বেটে তারপর খাবার জলের ভিতরে দিয়ে আপনার কী করতে হবে, এটাকে আপনার কচলিয়ে রস বের করতে হবে এবং জল ওই রস একসাথে রাখতে হবে, ছাঁকুনি দিয়ে পাতা ফেলে দিতে হবে বাকিটা। পরবর্তী দেখবেন আধা ঘন্টার মধ্যে আপনার ওই জলটা দইয়ের মতন ঠান্ডা হয়ে গেছে। তাই এটাকে দধি পাতা বলা হয়, এটা দিয়ে দধির মতন হয় বিধায় দই পাতা বলা হয়। তাই এই দধিটা যে খাবেন, এই দধির যে খাওয়ার যে উপকারিতা সেটা অনেকেই আমরা জানি না। শুধু ছোটোবেলায় অনেকে এইটা খেয়ে আসছে, বা আগের কালে যারা ছিলেন আমাদের বয়স্ক জ্যেষ্ঠ যারা, সোজা কথা যারা আগের লোক ছিল মুরব্বীরা বা ছোটো কালে যারা ছিল তারা কিন্তু খেত। এখন বর্তমানে এই যুগে, এই আধুনিক যুগে বা এই ডিজিটাল যুগে এই ধরনের পাতার ব্যবহার কমেই যাচ্ছে, মানুষ অজানার পথে চলে যাচ্ছে। তো আমাদের ভিডিওটি এই কারণে করা হচ্ছে, এই গাছকে যত্ন নিন, এই গাছটি বাড়িতে লাগান, আনাচে কানাচে দেয়ালে বা বেড়ার পাশে উঠে যাবে। এই গাছ থেকে উপকৃত হবেন আপনারা, বিভিন্ন ধরনের উপকৃতা। অনেকের জ্বর হয়, জ্বর হলে আপনার দেখা যায় বাচ্চাদেরই জ্বর হয়, বড়দের জ্বর হয়, জ্বর কমে না। তাই এই জ্বরের জন্য আপনার এই যে লতাটা, আমি এই লতাটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার স্ক্রিনে এই যে লতা দেখেছেন, এই লতা, এটা এক শ্বাসে উঠাতে হবে, যে কোনো দিন আপনি এটা উঠাতে পারেন, যেহেতু আপনার কাজে লাগানোর জন্য জ্বরের। তো উঠানোর পরে আপনার ওইটা যার জ্বর কমে না, রাত্রা জ্বর বা বিভিন্ন জ্বর হয়, তারা হাতে পেঁচিয়ে দেবেন, মেয়েদের ডান হাতে ছেলেদের বাম হাতে। তাহলে বাচ্চা হোক যেই হোক, আপনি আজকের বাঁধবেন, কালকের সেটা খুলে দিবেন, দেখবেন ওই যে রাত্রে জ্বর হয় সেটা আর হবে না, বা জ্বর সাথে সাথে আপনি কমে যাবে। এই গাছের এত গুণ। এবং আরেকটি কথা বলবো, এই গাছের যে আরও একটি উপকারিতা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোনো ডাক্তার আপনাকে এই রোগ চিকিৎসা দিয়ে সম্পূর্ণ চিকিৎসা করতে পারবে না। আমি পরীক্ষিত, এই গাছ ব্যবহার করে আমি নিজেও উপকৃত হয়েছি, কারণ এই গাছ সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না। আমি শুধু ওই মুরগি মুরগির যদি ভেঙে যেত, ওই মুরগি দেখতাম বাড়িতে, আমার মায় বা আশেপাশে যারা ছিলেন তারা ওই লতা পেঁচিয়ে পায়ে লাগিয়ে দিত, বা যেখানে ভেঙে যেত সেখানে পেঁচিয়ে দিত, তাতে করে ওটা ভালো হয়ে যেত। এবং জ্বরের জন্য এটা দেখেছি। কিন্তু এর পাতার যে আরেকটা গুণাগুণ সেই সম্পর্কে ডাক্তারও জানে না, এবং বিশেষজ্ঞ যত বিজ্ঞানী হোক তারাও জানে না। তবে এইটা নিয়ে গবেষণা করতেছেন কিছু ভেষজ উদ্ভিদ, যারা ভেষজ নিয়ে করেন, তারা এই গাছের যে পাতায় যে গুণ আছে সেটা কোন রোগের জন্য কার্যকরী সেটা কিন্তু বিজ্ঞানীরা বলে না বা ডাক্তাররা বলেন না। এটা শুধু যারা কবিরাজি করে তারাই জানে, এবং মোটামুটি যারা ভেষজ নিয়ে লেখাপড়া করেন, ভেষজ উদ্ভিদ নিয়ে হার্বাল নিয়ে লেখাপড়া করেন, তারাই এই রোগ সম্পর্কে আপনি জানেন। এবং এইটা আমি পরীক্ষিত হয়েছি, আমি নিজেকে চিকিৎসা দিয়েছি। আমি একবার অন্ধকোষে
আঘাত পেয়েছিলাম, সেই আঘাত নিরাময় করি। এইটা মাঝে মাঝে আমার পেইন হয়, তা পেইন হইলে পরে আমি এই পাতার রস ব্যবহার শিখেছি। আমার এক ইউটিউব চ্যানেলে এক দিদি আছে, উনি এই পাতার সম্পর্কে বলেছিলেন। এই পাতার যে একটা ইংলিশে কি যেন বলে, যাই হোক, সেই ইংলিশের নামটা বলার পরে আমি সেইটা নিয়ে আমি ঘাঁটছি, অনলাইন ঘাঁটছি। ঘাটার পরে হ্যাঁ, এই পাতার সম্পর্কে আমি জানতে পেরে, যারা ডায়াবেটিসের রুগী আছেন, অত্যন্ত দুর্বলতায় ভুগতেছেন। কীরকম দুর্বলতা? আপনারা যারা ডায়াবেটিস হয় তাদেরকে দিন দিন আপনার শারীরিক শক্তি কমে যাচ্ছে, লিভার, কিডনি সব কিছু ধরে যাচ্ছে। আপনার শারীরিক যৌনতা এবং যৌন কর্মক্ষমতা বা শারীরিক শক্তি কমে যাচ্ছে। আপনি পুরুষত্ব নিস্তেজ হয়ে যাচ্ছে এবং অন্ডকোষ আপনার ঝুলে যাচ্ছে বা বিভিন্নভাবে পেইন হচ্ছে বা অন্ডকোষের শিরা মরে যাচ্ছে। এই রোগ থেকে মুক্তি একমাত্র এইটি আপনাকে সমাধান করে দেবে। আমাকে দিয়েছে, আমি নিজে গ্যারান্টি দিয়ে বলছি, যারা মদ্যপান, বিড়ি সিগারেট কোনো প্রকার নেশায় আসক্ত না, তারা এই পাতা দ্বারা এই রোগ মুক্তি পাবেন। কী রকম মুক্তি? যাকে বলা হয় একশিরা, যাকে বলে হয় পুরুষহীনতা, যাকে বলে অন্ডকোষ ঝুলে যাওয়া, এই সব রোগ থেকে এই একটি পাতায় আপনাকে সম্পূর্ণ সমাধান করবে। তো এই পাতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাড়িতে সবাই এই যে গোলাপ ফুল যেরকম আমরা যত্ন করে লাগাই, ঠিক এটাকেও লাগান। অনেক বৃদ্ধ বাবারা আছেন, অনেক ভাইরা আছেন যারা খেলতে যে আঘাত পান অন্ডকোষে, তাদের জন্য এই পাতাটি অত্যন্ত কার্যকরী। তো আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি এই কারণে, আমি নিজে যেহেতু উপকৃত হয়েছি, তাই আপনাদের মাঝে এই ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা বেশি করে শেয়ার করুন শিক্ষণীয় ভিডিও। ডাক্তারের কাছে চাই, আমরা টেস্ট করতে দেয়, আমরা বিভিন্নভাবে ভোগান্তি হই, অর্থের অভাবে থাকে, অনেকেই চিকিৎসা নিতে ব্যাহত হই, আমরা মরে যাই না জেনে। তো এই ভিডিওটি অনেকেই মোবাইল দেখেন, এই মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন। শিক্ষা জিনিস শিখুন ভাই, আপনারা অশিক্ষা জিনিস শিখে লাভ নেই। আমার এই ভিডিওটি সত্য এবং আমি সত্য ছাড়া কোনো ভিডিও ছাড়ি না। আমি নিজেও ব্যবহার করি, ব্যবহার করে উপকৃত হই, তারপর আমি সম্পূর্ণ ভিডিওগুলি করি। যে কোনো ভিডিও আমি আপনাদের ধারাবাহিকভাবে এই ওষুধ সম্মেলন ন্যাচারাল মেডিসিন, এটি একটি প্রাকৃতিক চিকিৎসাভাবে আপনি নিজেকে নিরাময় করতে সক্ষম হবেন শুধু এই পাতা দ্বারা। তো আমাদের ব্যবহার বিধি সম্পর্কে আমি বলবো, এই পাতাটি কিভাবে আপনাদের ব্যবহার করতে হবে। এই পাতাটি মোটামুটিভাবে 8টা পাতা নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে 8টি পাতা আপনারা শেষে শিলপাটায় মানে শেষবেন, কারেন্টে দিবেন না বা কোনো ইসে না, শিলপাটায় শেষবেন। থেতলার পরে, শাসনের পরে বা থেতলানোর পরে আপনারা ওটা থেকে রস বের করতে চাবেন মিনিমাম 2 চামচ, বা কাপে নিলেন, তা দিয়ে 2 চামচ যদি আপনার রস হয়, 2 চামচ আপনার সাথে জল মিশাতে হবে। জলটা মিশিয়ে আপনাদেরকে এটা খেতে হবে বাসি পেটে সকালবেলা মলমূত্র করার পরে আপনারা এসে এটা সৃষ্টিকর্তার নামে নিয়াত করে, যে আমার সৃষ্টিকর্তা আমাকে এই অন্ডকোষ এর যে সমস্যা বা পুরুষত্ব যে নিস্তেজ হয়ে যাচ্ছে তার সমাধান করে দিন। করে আপনি একে সম্মান দিয়ে আল্লাহকে বা ভগবানকে ডেকে আপনি এটাকে সেবন করলেন। সেবন করার পরে আপনি মিনিমাম আধা ঘন্টা পর আপনার খাবার খেতে হবে এবং এই রকম আপনি মিনিমাম 41 থেকে 21 দিন থেকে মোটামুটিভাবে 21 থেকে 41 দিন এই পর্যন্ত যদি পান করতে পারেন, যত ধরনের আপনার এই সমস্যা আছেন সব সমাধান, একদম 100% গ্যারান্টি। এখানে কোনো ভুল বসতি না। আমার স্কিনে যে পাতাটা দেখছেন, এই পাতাটি দই পাতা বলে, অথবা বলে হাড়ভাঙ্গা পাতা, কেউ বলে নিমুড়া পাতা। তো আমাদের এই পাতা যে যেভাবেই চিনেন, আশা করি আপনারা চিনতে পেরেছেন। আমার ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং ভিডিওটি সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দিন। আমার এই ভিডিওটি ভাইরাল করার জন্য সুযোগ করে দিন, যাতে করে আমি আপনাদের মাঝে আরও আমার যে সত্যিকারের যে গাছগাছার সম্বন্ধে আমি যে টোটকা জানি বা যে হেল্প টিপস সম্পর্কে আমি যেটা বলবো, ন্যাচারাল মেডিসিন এটা একটি প্রাকৃতিক চিকিৎসা। এই প্রাকৃতিক চিকিৎসার বিনিময়ে আপনি নিজেকে সম্পূর্ণ, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি স্বপন চন্দ্র দাস গোবিন্দ, আমি কখনো নিজে ওষুধ ক্রয় করে খাই না।
নিজে নিজে এই রকম আমি আমার কাছে 2000 সাল থেকেই বই ছিল। আমার এই বই সম্পর্কে আমার খুবই গাছগাছড়ার প্রতি খুবই আসক্ত আমি, এবং এই গাছগাছড়া দ্বারা আমার যে কোনো রোগ যা যে ব্যাধি হোক আমি নিরাময় করার জন্য সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে চলি। আমি ডাক্তারকে ভালোবাসি, কিন্তু ডাক্তারের কাছে যাব আমাদের সামর্থ্য নেই, আবার বেশি গেলেও আমাদের ক্ষতি হতে পারে শারীরিক। ঠিক আছে, তো ভাই সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি না দেখে থাকলেও আবার দেখবেন, উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। বাস এতটুকু চাওয়া আপনাদের কাছে, দোয়া রইল আপনাদের কাছে, দোয়া চাই, আশীর্বাদ চাই। তো আজকের ভিডিওটি এখানেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন সুস্থ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ।